আমার নবী কে উম্মত, কোন আল্লাহর বান্দা যদি আজান শোনার পরে ঘরে নামাজ পড়ে, আমি নবীর ইচ্ছে হয় ওই ঘরের মধ্যে আগুন জ্বালাইয়া দেই। কেন? নবীজি এত কঠোরভাবে বলেছেন জামাতের এত গুরুত্ব, অথচ আমরা জামাতে নামাজ পড়তে চাই না। অনেকের কাজ কাম, এক একজন এক এক কাজে, কেউ রাখাল গরু রাখে, কেউ কাঠমিস্ত্রি কাঠের কাজ করে, কেউ ব্যাংকে চাকরি করে, কেউ মাদ্রাসায় চাকরি করে, কেউ স্কুলে চাকরি করে, কেউ নেতা। অর্থাৎ এক একজন এক একভাবে বিজি হয়ে গেছে। কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহ বান্দারে আকিমিস সালাত, সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মা রাকিন, তোমরা রুকুকারীর সাথে রুকু আদায় করো। কিন্তু আমরা রুকুকারীর সাথে রুকু আদায় করি না। আল্লাহর হুকুম কি মানি না। মুআজ্জাজ মুহতারাম, এতে করে আপনারা কিন্তু অস্বীকার করেন না যে নামাজ নাজায়েজ পড়া যাবে না, এরকম অস্বীকার করেন না, কিন্তু আপনারা বিশ্বাস করেন নামাজ পড়তে হবে কিন্তু পড়েন না। কিন্তু আপনি কাফের হন নাই, কিন্তু ফাসেক হয়ে গেছেন। যেরকম নাউজুবিল্লাহ, কি হয়ে গেছেন? ফাসেক। কেন? নামাজ তরক করার কারণে। আল্লাহর হুকুম আপনি বিশ্বাস করেন না, বিশ্বাস না করলে তো ইমানে থাকবে না, মুসলমানে না। বিশ্বাস করেন কিন্তু করেন না, আদায় করেন না, আপনি ফাসেক। যেই মজলিসের মধ্যে ফাসেক থাকবে ওই মজলিসের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। অনেকে কেউ হুজুর এত টাকা দিয়ে হাদিয়ে দিলাম, মিলাদ পড়ালো, আরে বাবা কিভাবে দোয়া কবুল হবে? যদি ওই মজলিসের মধ্যে ফাসেক থাকে, তাহলে ওই মজলিসের মধ্যে যদি সকলখোর থাকে, ওই দোয়া আল্লাহ দরবারে কি হয় না? কবুল হয় না। মুআজ্জাজ মুহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, হে মুমিনগণ, তোমরা জেনে রাখো নিশ্চয় নামাজ হলো নির্দিষ্ট একটা ইবাদত। সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? কথা বলে, এতে কোনো সন্দেহ আছে? নাই। এটা নির্দিষ্ট একটা সময়, সত্য হলো পবিত্রতা হয়ে কেবলামুখী হয়ে এবং নিয়ত করে নির্দিষ্ট রোকন, নির্দিষ্ট কেরাত, রুকু, সেজদা ইত্যাদির মাধ্যমে, ইত্যাদি পদ্ধতির মাধ্যমে যে আল্লাহর সন্তুষ্টিতে আদায় করা হয়, এটার নাম হচ্ছে নামাজ। চিৎকার মারে বলুন সুবহান। আমরা কি বুঝতে পেরেছি? নামাজ শুধু মুখে বললে হবে না, এটার একটা সিস্টেম আছে, রুকু আছে, সেজদা আছে, এবং কি এটার মধ্যে নির্দিষ্ট একটা কেরাত, আমি যে এখন পড়বো আমি মনে মনে স্থির করতে হবে, একটা কেরাত করতে হবে, নির্দিষ্ট সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে রাকাতে পড়তে হবে। তাহলে যদি না পড়েন আপনার নামাজ কি হবে না? যাবে। কথা বলে না কেন? যাবে, নামাজ হবে না। এই জন্য একটা পদ্ধতি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামসু ফারদুন আইনুন আলা কুল্লি মুসলিম। যেরকম না সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ, আমার নবী কে উম্মত, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক জ্ঞানবান, জ্ঞান আছে যার, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার উপরে, মুসলমানদের উপরে ফরজে আইন। ফরজে আইন মানে নিজেরটা নিজে করতে হবে। যেমন জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। এই এলাকার একজন মানুষও যদি জানাজার মধ্যে যায়, আমাদের সকলের হক কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু যদি একজন ব্যক্তি নিজের নামাজটা অন্যজনে পড়ে, তাহলে এটা আদায় হবে। ফরজে আইন, নিজের নামাজ নিজেই করতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ মুহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুমিনগণ, জেনে রাখুন প্রাপ্ত বয়স, রাসূল বলে যখন কোনো সন্তানের বয়স 7 বছর বয়স হয়ে যায়, তার নামাজের দাবি হয়ে যায়। 10 বছর হলে যদি সে নামাজ না পড়ে, তাকে প্রহার করো, তার বিছানা আলাদা করে দাও, তাকে শাসন করে হলো নামাজের জন্য তাকিদ দাও। প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে ওই পুরুষ এবং নারী উভয়জনের প্রতি মুসলমান হতে হবে। হিন্দুর উপরে নামাজ ফরজ না, মুসলমানের উপরে নামাজ ফরজ। অবশ্যই এটা পালন করতে হবে। যেই ব্যক্তি এটাকে অস্বীকার করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যে ওয়ামুনকিরহা কাফিরু, যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর ওয়াতারিকুহা, যে ব্যক্তি এটাকে তরক করবে, একটু আগে যে বললাম ওয়াতারিকুহা, যেই ব্যক্তি তরক করবে ওই ব্যক্তি ফাসিকুম মুদিল্লাহ, সে কি হয়ে যাবে? ফাসিক হয়ে যাবে। বলছিলাম একটু খেয়াল আছে, যে ব্যক্তি নামাজ মানে যেটা পড়তে হবে কিন্তু পড়ে না সে কি? ফাসিক। আর যে অস্বীকার করে সে কি? কাফের। আমার কথা কি আপনারা বুঝতে কষ্ট হচ্ছে? মুআজ্জাজ মুহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আর এই ব্যক্তিটা as-salatu hiya ar-rukunus সানিয়া মিন আরকানিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন, এই নামাজটা হলো ইসলামের রুকুন সমূহের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সানি মিন আরকানিস সালাম, এই পাঁচটা রুকুনের মধ্যে দ্বিতীয় নাম্বার রুকুন হলো নামাজ। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, ঠিক কিনা বলেন? আর দুই নাম্বার হলো নবী আমার বলেন, দুই নাম্বার হলো তুমি নামাজ পড়বে, এটা তোমার উপরে ফরজ। কন্যা সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ। ফেরা হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, আর যে ব্যক্তি ইসলামের এমন একটি স্তম্ভ যার উপরে দিন প্রতিষ্ঠিত থাকে, ইসলামের নামাজ হলো দেহের সাথে মাথার নেই। সুবহানাল্লাহ। কেমন? বন্ধুরা আমার গভীর মনোযোগ। আপনার দেহ আছে, মাথা নাই, দেহের কোনো দাম আছে? এত সুন্দর বডি, লম্বা বলেন, বেটে বলেন, চিকন বলেন, মোটা বলেন, যেরকম হোক, যত সুন্দর পুলিষ্ট বলিষ্ঠ মানুষ হন না কেন, যদি আপনার মাথা না থাকে তাহলে এই দেহের বডির কোনো দাম নেই। আল্লাহু আকবার। আমার নবী একটা ডাক দিয়ে গো, সাহাবীরা রে, ও সাহাবীরা, তেমনি নামাজ হলো ইসলামের মধ্যে এমন একটা জিনিস, যে ইসলামের মধ্যে এমন একটা রকম, যে মানুষের বডির মধ্যে মাথা না থাকলে যেরকম দাম নাই, বডির কোনো কিছু হয়ে যায়, তদ্রুপ ইসলামের মধ্যে নামাজটা হলো তেমন। যেরকম না, সুবহানাল্লাহ। তাহলে নামাজ এমন একটা জিনিস যে ইসলামের মধ্যে, আপনি মুসলমানের ভিতরে যদি নামাজ না থাকে, দেহের মধ্যে, বডির মধ্যে মাথা না থাকলে দেহের যেরকম দাম নাই, তদ্রুপ আপনি যতই আপনি মুসলমান হন না কেন, ওলি আল্লাহর ভক্ত হন না কেন, নবীর আশিক রাসূল হন না কেন, যাহা কিছু বলেন, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে ওই বডি থাকতে মাথা নাই, যেরকম দাম নাই, নামাজ না থাকলে আপনার ইসলামে আপনার কোনো কি নাই। বুঝতে পারছি? অনেক ভণ্ড পীর আছে যারা বলে যে বাবার কাছে বয়াত হয়েছ, নামাজ লাগবে না। এরকম আছে কি? আমাদের এই এলাকাতে নাই, কিন্তু কিছু কিছু জায়গাতে আছে। তারা ও আছে তো এই এলাকাতে, আশেপাশে আছে। যাক, আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করে। সকালে বলুন আমিন। আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? বাবার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বুঝিয়ে দিলেন, দেহের মধ্যে দেহ আছে, মাথা নাই, যেরকম দাম নাই, ইসলামের মধ্যে তুমি আসো, নামাজ নাই, তোমার সেই কোন কি নাই, দাম নাই। মুআজ্জাজ মুহতারাম, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার মধ্যে জানাই দিলেন যে আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, নিঃসন্দেহে নামাজ মুমিনগণের উপরে নির্দিষ্ট সময় আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কো, বান্দা রে, ও বান্দা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আমি নির্দিষ্ট সময়ে আমার বান্দাদের উপরে আমি আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বাবার আমার গভীর মনোযোগ। এ যুবক, ও কুমিল্লার মানুষ, সংগ্রায় জগন্নাথপুরের মানুষ, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে জানাই দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাল
এ বাবা, হাসরের ময়দানে যখন আমরা জাহান্নামী হয়ে যাব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, ও বান্দারে, আজকে কেন তুমি জাহান্নামী হইলা? তোমার অপরাধ কি? তুমি কেন জাহান্নামী হইলা রে বান্দা? তখন আমরা আল্লাহর দরবারে বলবো, ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। আমরা এক বাক্যে বলবো, আল্লাহ গো, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা পৃথিবীর মধ্যে নামাজ পড়তাম না, এই জন্য আমাদের আজকে জাহান্নামী হলাম। নাউযুবিল্লাহ। এটি কি বানানো কথা? সূরা মুদাসসির কুরআনুল কারীমের আয়াত। আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলবে, মা সালাকাকুম ফি সাকার। হে বান্দা, তুমি কেন জাহান্নামী হলা? আমরা বলবো, ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাকুযু মাআল খাইদিন। আমরা বলবো, আল্লাহ, দুনিয়াতে নামাজ পড়তাম না, মিসকিন গরিবদেরকে সাহায্য করতাম না, দোকানে বসে বসে মানুষের সমালোচনা করতাম, এই জন্য আজকে জাহান্নামী। জোরে করে নাউযুবিল্লাহ। এরকম দু চারটা খবিশ আছে কি? আপনাদের সংগ্রাসে না থাকতে পারে। আমাদের বউরাতে দেখছি, নিজের নাই গতি, আরেকজনেরটা নিয়ে টোয়া, এরকম আছে না? দোকানে দোকানে বসে বসে বিভিন্ন জায়গাতে। আপনারা বলেন না যে এটা আমার বানানোর কথা? আল্লাহ বলেন, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খাইদিন। আল্লাহ রে, আমি মিসকিন অসহায়দেরকে দান করতাম না, আর আমি কি করতাম? মানুষের গীবত করতাম। নাউযুবিল্লাহ বলেন। এই কারণে আমরা কি জাহান্নামী? বলে আমরা কি জাহান্নামী? বাবারে, আজকের আলোচনা শোনার পরে যত পারেন গীবত করেন, যত পারেন নামাজ ছাড়েন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আজকে আমি বলে দিলাম, কোরআন থেকে দলিল দিলাম, নোট করেন, মিডিয়াতে নোট হচ্ছে। আল্লাহ পাক সূরা মুদাসসিরে জানাই দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, হাসরের ময়দানে আমি আল্লাহ জিজ্ঞাসা করবো, কেন জাহান্নামী হলা? আমরা বলবো, আল্লাহ রে, ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম। মুআজ্জাজ মুহতারাম, কিছু নামাজি আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়া ইয়ামনাউনাল মাউন। এরকম বহুত নামাজি আছে, মানুষকে দেখানোর জন্য পড়ে। আছে কি? নামাজও পড়লেন, বাহিরে গিয়ে খারাপ করলেন, পিসাবি মসজিদে এসে দেখাইলেন, নামাজ পড়লেন মানুষকে দেখানোর জন্য, বাহিরে গিয়ে আপনার নামাজের সাথে আপনার চরিত্র চাল চলনের কোনো ঠিক নাই। কারণ আমি দলিল দিচ্ছি একটু পরে, আল্লাহ কোরআনে বলে দিলেন, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত করে। ঠিক কিনা বলেন? মুআজ্জাজ মুহতারাম, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাতি। প্যারা হাজরিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন যে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতি উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। চিৎকার বেরুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন সূরা বাকারার মধ্যে, আল্লাহ বলেন, হে বান্দা, তোমরা সজাগ দৃষ্টি রাখো নামাজ সমূহের প্রতি, কেননা এবং বিশেষভাবে করে তোমরা মধ্যবর্তী নামাজের প্রতি। আর তোমরা আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া, আল্লাহর সামনে তোমরা মুখ করে করে বিনয়ের সহিত নামাজ পড়ো। এ যুবক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, মুন্সি হোক, মেতর হোক, যত বড় নেতা খেতা হোক, মসজিদে আসলে আল্লাহর সামনে মাথা নত করা লাগে কি লাগে না? আল্লাহর দরবারে মাথা নত করা লাগে। প্যারা হাজরিন, এই সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? কথা বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহকে সেজদা দিতে হলে কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহকে সেজদা দিতে হলে নিয়ত করতে হবে। আল্লাহকে সেজদা দিতে হলে কাবার সামনে থাকতে হবে, ওযু থাকতে হবে, গোসল পবিত্রতা থাকতে হবে। ঠিক না বলেন? মুআজ্জাজ মুহতারাম, এই জন্য বাবারে আল্লাহ পাক বলেন যে তুমি বিনয় হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলে দিলেন যে, ওয়াকালা আযজা ওয়া জাল্লা ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন
উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ খবরদার, তোমরা শুনে রাখো, যারা নামাজের প্রতি যত্নবান হবে, এ মুমিন, যারা নামাজের প্রতি যত্নবান হবে, ওইসব লোকেরা উত্তরাধিকারী হবে কিসের? আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, ও বান্দা, যারা নামাজের প্রতি যত্নবান হবে, ঠিক মতো নামাজ পড়বে, আমার আল্লাহ পাক বলেন, ওই সব লোকদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করে রাখবো। জোরে কন্না সুবহানাল্লাহ। ফিহা খালিদুন, ওই জায়গার মধ্যে তারা চিরস্থায়ী থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বাবা, এমন একটা জান্নাত, যেই জান্নাত থেকে আর মানুষ বের হবে না, সেখানে চিরস্থায়ী থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বানিয়ে দিলেন, এ বান্দা, দুনিয়ার মধ্যে তুমি সামান্য জাগার উত্তরাধিকারী হইয়া কত ঠেলাঠেলি ভাড়াবাড়ি কিলাকিলি দফাদফি আছে কিনা? সামান্য এক আর জায়গা কেউ কারো ছাড়ে না, ঠিক কিনা বলেন? আরে বাবা, তুমি নিজের অ্যাবিলিটিতে 1 ঘন্টা এখনো কিনতে পারো না, বাবাই দিয়া গেছে, বেচতে আছো আর খাইতে আছো, আর এই 1 ঘন্টার জন্য কত কিলাকিলি ভাড়াভাড়ি দৌড়াদৌড়ি, আমি এটার ওয়ারিস। হে বাবা, আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের মধ্যে, বান্দারে, আমি তোমাকে জান্নাতের উত্তরাধিকারী বানাতে চাই, তুমি নামাজের প্রতি যত্নবান হও, তাহলে জান্নাতের উত্তরাধিকারী হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমরা যেরকম ওয়ারিস সূত্রে, উত্তরাধিকারী সূত্রে আমরা জায়গা ভাইয়ে দিতে আছি, বাংলা 1 কোনটা কিলোনো লাগে না, কামাইও করা লাগে না, বাবাই দিয়া গেছে ভাইয়ে লেছি, দাবাই দিয়া গেছে ভাইয়ে লেছি, উত্তরসূরি হিসেবে আল্লাহ কয়, বান্দারে, তুমি যদি কি করো, নামাজের প্রতি যত্নবান হয়ে যাও, ঠিক মতো নামাজ পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউসের কি করে দিব? উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম, ইসলামের মধ্যে আলা খামসিন, খামসাতুন মানে কি? 5। ইসলামের মধ্যে বুনিয়াদ হলো কয়টি? 5টি স্তম্ভ আছে, স্তর আছে। এগুলা হচ্ছে, এক হলো এই শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না? 1 নাম্বার হলো কি? 5টার মধ্যে 1 নাম্বার কি? যে আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহ ব্যতীত কোনো মাহবুব না, কোনো আছে, তার কোনো শরীক নেই। শুধু তাই নয়, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় রাসূল এবং বান্দা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এখানে আবার অনেকে বুঝছেন না যে আমরা যেরকম বান্দা তিনি এরকম বান্দা না, তিনার কোনো গুনাহ, আমাদের গুনাহ আছে না? নবী রাসূলরা হচ্ছেন বেগুনাহ মাসুম, তিনি কায়নাতের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা পাইতে চাই কি চাই না? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? ঠিক না বলেন? আর দূরে কি থাকতে চাই না, নবীর কাছে যাইতে চাই? আরে অস্করণী পাগল ছিল, জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো। হযরত বিল্লাল পাগল হইয়া খুঁজে তোমারে, ওই বেলালের মতন পাগল বানাও আমারে, ওই বেলালের মতন পাগল বানাও আমারে, প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো।
আরে হযরত জাবের পাগল হইয়া দাওয়াত দিল তোমারে, আরে মৃত সন্তান জীবিত করলাম তোমারই প্রেমে। হায় হায়, আরে মৃত সন্তান জীবিত হইল তোমারই প্রেমে। প্রিয় হাবিব পাগলের রাসূল, ও প্রিয় হাবিব পাগলের রাসূল। সকলে বলুন মারহাবা, সকলে বলুন আমিন। আল্লাহ যেন মদিনাওয়ালাকে আমাদের সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। তিনি আরো বললেন ওয়া ইকামাস সালাত, এবং সালাত প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করা, ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে। রাসূল বলেন তারপরে সালাত, এরপরে কি নামাজ, এরপরে হজ, যাকাত, ঠিক কিনা বলেন? প্রথম হলো কি ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আপনাদের কি কষ্ট হচ্ছে? কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে ভালো লাগবে। এগুলা যে আমি তেলাওয়াত করতেছি, আপনারা শুনতেছেন, প্রত্যেকটা হরফে হরফে সওয়াব হচ্ছে কি হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন খামসু সালাওয়াতি ইফতারাদাহুন্নাল্লাহ তাআলা মান আহসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ মহান আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এইগুলা ভালোভাবে এই নামাজ পড়ার জন্য ভালোভাবে ওযু করবে, যথা সময়ে আদায় করবে, নামাজ পড়বে, রুকু এবং সেজদা দিবে আমার আল্লাহ দরবারে বিনয়ের সহিত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন ইন শাআ ফাগরা ওয়া ইন শাআ আযাবাহু। রাওয়াহু আবু দাউদ শরীফের হাদিস। আমার নবী কো উম্মত রে, যেই ব্যক্তি ভালোভাবে ওযু করিয়া সুন্দরভাবে আল্লাহর সামনে বিনয় হইয়া নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছি, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আর আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছি, যারা নামাজ পড়বে না, যারা ঠিকমতো ওযু করবে না, নামাজ আদায় করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইচ্ছা করলে শাস্তি দিতেও পারি, আবার মাপ দিতেও। এটা কার ইচ্ছা? আল্লাহ পাকের ইচ্ছা। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য নামাজের প্রতি যত্নবান হওয়া দরকার আছে কি না? ওয়ান উম্মি সালমাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আম্মা জান নবীজির বিবি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ বেলার বিদায়ের সময় হুজুর অসুস্থ, হুজুরের ঘাড় মুবারক একটু বালিশের হেলান দিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হেলান দিয়ে, এমন সময় মসজিদ নববীতে নামাজের সময় হয়ে গেছে। এর সময় নবীজি দেখতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অপেক্ষা করতে নামাজে দাঁড়ায় গেলেন। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, এই নামাজের জন্য আমি নবী এত কষ্ট করেছিলাম, আজকে আমি যখন থাকবো না নামাজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় শেষ মুহূর্তে তিনি কি বললেন? জাআলা ইয়াকুলু সালাওয়াতিস সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আবার উম্মতেরা নামাজ। সুবহানাল্লাহ। এ বাবা, নবীজি আমার শেষ বিদায়ের বেলা, নবীজি দুনিয়া থেকে পর্দা করার আগে উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, উম্মত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ। কন্যা সুবহানাল্লাহ। ফাজাআলা ইয়াতাকাল্লামু বিহা ওয়া মা ইয়াকাদু ইয়াকবিদু বিহা লিসানুহু। রাওয়াহু আহমদ, আহমদ শরীফের হাদিস। আমার নবী উম্মত উম্মত রে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আসছেন। আমার রাসূল ডাক দিয়ে কয়, ওই সময় আমার নবীজি কি করলেন? শুধু এমন অবস্থায়
নামাজের কথা বললেন আর বললেন তোমাদের দাস দাসীদের বিষয়ে সাবধান। আর ওই কথাগুলো উল্লেখ করার সময় তিনি বললেন তোমরা এমন অবস্থায়, যখন আমার নবীজি ছিলেন শুধু এমন অবস্থায় শুধু উপদেশ দিয়েছিলেন যে সর্বশেষ উপদেশ এটাই ছিল যে তোমরা নামাজ পড়বে, নামাজের বিষয়ে সাবধান এবং দাস দাসীদের বিষয়ে সাবধান। শেষ বিদায় বেলা এটাই বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম, বান্দারে উম্মতরে নামাজ আমার উম্মতেরা তোমরা বেশি বেশি নামাজ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাদিস শরীফের মধ্যে আসছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবটা হবে। আল্লাহু আকবার বলেন। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। সালাত ফাইন সুলহাত সুলহা সাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। সুবহানাল্লাহু আকবার। রাসূল বলে উম্মত, ওই হাসরের ময়দানে যদি তোমার নামাজের হিসাবটা সুন্দরভাবে দিয়ে দিতে পারো তাহলে তোমার সব হিসাব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি নামাজের হিসাবটা সঠিক না হয় তাহলে সকল আমলের হিসাব সঠিক হবে। এজন্য রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের কথা জিজ্ঞেস করা হবে? আপনি কি কোন মসজিদের ইমাম ছিলেন, না মুয়াজ্জিন, না মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কোনটা ছিলেন, না আপনি এলাকার মেম্বার, সর্দার, এলাকার কি ছিলেন, কোন দরবারের মুরিদ ছিলেন, এগুলা জিজ্ঞেস করা হবে না। সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। এজন্য নামাজের দরকার আছে কিনা? ওই নামাজে এসে আবার হুঙ্গামি করলে হবে? নামাজের মতো করতে হবে। নামাজে আসছেন, আল্লাহ এতক্ষণ কি ওয়াজ করলাম যে বিনয় হয়ে যেত। নামাজে ঝগড়াঝাটি, কে কি করছে, ইমাম কই, মুয়াজ্জিন কি করছে, এই ধরনের। আপনি মসজিদে আসছেন, বুঝতে হবে আমার জীবনের শেষ নামাজ, আমার জীবনে 1 সেকেন্ডের গ্যারান্টি আছে। আমি যে এখানে আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতে পারি, একটা গ্যারান্টি দিতে পারবো যে এখান থেকে বের হয়ে আমি রুমে যাইতে পারবো? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দারে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি আসার সময় সিরিয়াল ছিল, বড় ভাইয়ের পরে ছোট ভাই, ছোট ভাই পরে আরেক ছোট ভাই, কিন্তু যখন যাবেন বাবার কাঁধে সন্তানের লাশ হয় কি হয় না? মায়ের লাশ সন্তানের কাঁধে হয় কি হয় না? স্বামীর আগে স্ত্রী মারা যায় কি যায় না? স্ত্রীর আগে স্বামী মারা যায় কি যায় না? অর্থাৎ মৃত্যুটা কারো হয়ে বলে আসে, এটার সাথে সবাই মোলাকাত করতে হবে। মুআজ্জাজ মুহতারাম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একদিন তিনি নামাজের বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হয় তার জন্য নামাজ কিয়ামতের দিন নূর বা মুক্তির কারণ হবে। সুবহানাল্লাহ। কিসের কারণ? মুক্তির কারণ হবে, নূর বা দলিল হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে। আর যদি নামাজের প্রতি যত্নবান না হন, নামাজ যদি না পড়েন, কিয়ামতের ময়দানে নামাজটা আপনার জন্য আলো বা প্রমাণ বা মুক্তির কারণ হবে। আর কিয়ামতের ময়দানে আপনি কোন ব্যক্তি যে নামাজ পড়ে না, ওই ব্যক্তি ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে মা করুনা ও ফেরাউনা ও হামানা ও উবাই ইবনে খলফের সাথে সঙ্গী হবে। ফেরাউন, হামান, উবাই বিন খালফের সঙ্গে, কারুনের সঙ্গে তারা হাসর নাসর হবে। নাউজুবিল্লাহ। এই যে নামটি বললাম হাদিস শরীফের মধ্যে আসছে, তারা কি মুসলমান না বেঈমান? কথা বলেন, মুসলমান না বেঈমান? বেঈমান না, ফেরাউন নিজেই খোদা দাবি করছে, শিরক করেছে, ঠিক কিনা বলেন? ওই যারা নামাজের প্রতি যত্নবান হবে না, যুবক আজকে যদি মরে যাও কালকে 2 দিন, যার জন্য অটো চালাও, যার জন্য কাজ করো, ট্রাক চালাও, যার জন্য রিক্সা চালাও, যার জন্য যেটাই করে সংসারের, কেউ আপনার বার পূজা নিবে। আপনি যখন কবরে শুইবেন, আজকে বাড়িতে গিয়ে বলবেন স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে, বাবারে আমি যে সুদ খাই, বাবারে আমি যে গোশ খাই, বাবারে আমি যে এই রিক্সা চালাই, হারামের টাকা ইনকাম করি, তুমি কি আমার কবরে যাইবা অথবা আমার এই গুনার বাগিটা তুমি নিবা? যদি তারা কয় নিব, তাহলে আপনি বেশি করে খাইয়েন। সবাই কি বলবে?
যে আমার আপনার গুনার ভাগে আমি নেব, কার জন্য তো কিছু করবেন, কি দরকার, হালালভাবে থাকেন, হালালের বরকত দিবে কি আল্লাহ পাক রাব্বুল আলামিন দিবে। আরেকজনের 5 তালা 3 তালা করছে, আপনি হিংসা করে কোনো লাভ, এটা দিয়েছেন কি আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা দেন, যাকে ইচ্ছা তাকে এই পুত্র দেন, যাকে ইচ্ছা কোনোটাই দেন নাই, যাকে ইচ্ছা আল্লাহ পাক কর্ণ দেন ছিল, এটা কার ইচ্ছা? আল্লাহ ইচ্ছা করলে 80 বছর বয়সও সন্তান দিতে পারে কি পারে না, আবার জোয়ান কালো নাও দিতে, এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এই জন্য সমস্ত কিছুর মালিককে, আমাদের রিজিক মালিককে, এখানে আসার তৌফিক দিয়েছেন কে? মুআজ্জাজ মুহতারাম, এই জন্য আল্লাহ পাকের হুকুম মানার দরকার আছে কি নাই? তাহলে নামাজের প্রতি যদি যত্নবান না হন, নামাজ যদি ঠিক মতো না পড়েন, হাসরের ময়দানে এই নামাজটা আপনার জন্য নূর বা ইমানের দলিল হবে না, কিয়ামতের ময়দানে নাজাতের দলিল হবে না। তা আপনারা কার সাথে এই কাদের সঙ্গী হবেন? ওই যে আল্লাহ পাক জানাই দিলেন, হাবিব আপনি বলে দেন, আল্লাহ রসুল বলেন, মা করুনা ও ফেরাউনা ও হামানা ও উবাই ইবনে খালফ, এই তাদের সাথে সঙ্গী হবেন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিনি বলেন, আমার বন্ধুবর্গ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিলেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। তোমরা তোমাদের খেতে টুকরো টুকরো করে ফেলা হয় বা পুড়িয়ে ফেলা হয়, ইচ্ছা করে কেউ নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। যদি তোমাদেরকে কেউ টুকরো টুকরো করে ফেলে, এই যে হযরত বেলাল হাবশির কথা আপনারা শোনেন, কিয়ামত পর্যন্ত ওয়াজ চলবে। বেলাল হাবশি, তার বুকের মধ্যে উমাইয়া যে জ্বালাতন দিছে, 80 মণ ফাতর উপরে দিছে, তারপর নবীর প্রেম ভালোবাসা ভুলে আল্লাহর প্রেম। আর এখনকার কিছু মৌলবী বের হয়ে গেছে, এখনকার কিছু মুনাফিক বের হয়ে গেছে, টাকার বন্দা হইয়া ফতুয়া উল্টে এলায় আছে কিনা? অনেক মুসলমান আছে টাকার জন্য নাস্তিকগিরিও জায়েজ হয়ে যায়, টাকার জন্য খারাপই জায়েজ হয়ে যায়। দরকার নাউজুবিল্লাহ। কি জবাব দিবেন আল্লাহ দরবারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমার শরীর যদি টুকরো টুকরো করে ফেলে, তারপরে তুমি কি করবে না? আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তুমি নামাজ ছেড়ে দিবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার নিরাপত্তা উঠায় নেয়। ফেরা হাজিরিন, যে নামাজ ছেড়ে দেয়, বহু মানুষ আছে টাকা পয়সা হইলে, একটু ক্ষমতা পাইলে আল্লাহকে ভুলে গিয়ে তখন কি করে? কথা বলে না কেন? উল্টা পাল্টা চলাফেরা করে, টাকার গরম, ক্ষমতার গরম, বহুত কিছু। ফেরা হাজিরিন, আল্লাহ রসুল বলেন, ওই ব্যক্তি কোন ব্যক্তি? যে নামাজ ছেড়ে দিবে, নামাজের প্রতি যত্নবান হবে না, নামাজ পড়বে না, আল্লাহ তার প্রতি তার নিরাপত্তা উঠাই নিবে। আর আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, নবীর আশিক হয়ে যান, আপনাকে কেউ, দুনিয়ার সবাই যদি হিংসা করে, সবাই যদি আপনাকে মেরে ফেলার জন্য, বাঁচাই দিবে। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে। সবাই কি মাপ চাইতে চাননি? একটু বলেন না, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে, ক্ষমা করে দাও। অনেক লম্বা গজল বলবো না, সময় শেষ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। সকলে বলুন আমিন।